আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আলী ইমরানের আলোচনাতে আবার ব্যাক করছি। তো মাঝখানে আমরা উহুদের যুদ্ধের উপরে কিছু সিরিজ আলোচনা করেছিলাম। ওটার প্রেক্ষাপটটা আমরা এই কারণেই আলোচনা করেছি যে এই যে সূরা আলী ইমরানের এই আয়াতগুলো, এখন যে কামিং আয়াতগুলো আমাদের জন্য আসবে, এটা আমাদের বুঝতে সহজ হবে। হ্যাঁ, কারণ ব্যাকগ্রাউন্ডটা জানা আছে এখন আমাদের উহুদের যুদ্ধের। তো এখন আমরা এই আয়াতগুলা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমেন্ট করতেছেন ওই উহুদের যুদ্ধে ঘটে যাওয়া ঘটনাবলীর উপরে, সেগুলো আমাদের বুঝতে বা ধরতে আমাদের সুবিধা হবে ইনশাল্লাহ। এখন আমরা আজকে আলোচনা শুরু করছি আয়াত নাম্বার 121 থেকে। তার আগ পর্যন্ত আমাদের আলোচনা হয়েছিল 121 থেকে। আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফার্স্ট কমেন্ট শুরু করতেছেন। এই কমেন্ট গুলা হচ্ছে উহুদের যুদ্ধের পরবর্তী সময়ের ঘটনা। হ্যাঁ, তো প্রথম এখন আমরা একটু জাস্ট অল্প রিভিউ করতেছি এই ব্যাপারটাতে যে উহুদের যুদ্ধে আমরা জানি যে একটা বিরাট লস হয়েছে মুসলিম যোদ্ধাদের। এবং সেখানে আমরা জানি যে প্রায় 70 জন আনসার সাহাবী ওনারা কিন্তু শহীদ হয়েছেন। এবং কোন কোন রেফারেন্সে বলা হয়েছে যে 4 জন মুহাজিরুন সাহাবীও ওখানে ছিলেন। 4 জন আর 70 জন ছিলেন আনসার সাহাবী। এবং আমরা আমরা লাস্ট আমরা যে ঘটনাগুলো পড়েছি সেখানে আমরা দেখলাম কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারাত্মক ভাবে আহত হয়েছিলেন এবং সেই সময় ওনার যে চেহারা মোবারকে কিন্তু উনি খুব আঘাত পেয়েছিলেন। হ্যাঁ, এবং অনেক ওনার রক্তক্ষরণ হয়েছে। এবং তাহলে ওই সময়টা আমরা যদি একটু কল্পনা করি মনে মনে, যে যুদ্ধ থেকে তারা এরকম আহত অবস্থায় একদম ক্লান্ত পরিশ্রান্ত রক্তাক্ত অবস্থায় তাদের এই শহীদদের লাশগুলাকে তারা নিয়ে ব্যাক করছে। এবং তারপরে সেগুলোর তারা মানে দাফনাস্ত করার পরে মানে পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া এই আয়াতগুলাকে তারা শুনতেছেন। এবং তারা যখন মনে করেন যে এই কোরআন তখন তো ওরাল, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলা রিসাইট করতেছেন, বলতেছেন, এবং তার সামনে উপস্থিত সাহাবীরা সেগুলো শুনতেছেন। তো চিন্তা করেন আপনি যে প্রফেটের দিকে তারা তাকায় আছে, ওনার চেহারাটাতে এতগুলা জখম। হ্যাঁ, এবং মানে তখন তো আমাদের মতো এরকম ছিল না যে একদম সুন্দর ব্যান্ডেজ করবে বা এরকম, তা তো না। হয়তো ওনারা এটা কাভার করছেন বা ওই যে বিভিন্ন রকমের পাতা টাতা দিয়ে ওনারা এরকম প্রলেপের মতো দিয়ে রাখতেন। সো মানে এই বিভিন্ন জায়গায় এই যে ক্ষতগুলা, হ্যাঁ, রক্তাক্ত অবস্থায় উনি এই অবস্থায় ওনার মুখ থেকে নিঃসৃত হচ্ছে এই আয়াতগুলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলা বলতেছেন, কমেন্ট করতেছেন। হ্যাঁ, তো তখন আর আমরা জানি যে ওই পরিস্থিতিটা কিরকম ছিল, যে যারা ভুলটা করেছে, ওই যে তীরন্দাজ বাহিনীকে যেখানে থাকতে বলা হয়েছে, ওখান থেকে তো তারা রাসূলের আদেশটা ভুলে গেল, অমান্য করলো এবং নিচে নেমে আসলো। তো তারাও কিন্তু ওই মজলিসে উপস্থিত, তাই না? ওই ওই ওখানে তো রাসূল সাল্লামের সামনে তারাও আছে। এবং এবং শুধু যে তীরন্দাজ বাহিনী তা না, যারা নিচে পদাতিক বাহিনী ছিল তারাও তো গনিমতের মাল আহরণে ব্যস্ত হয়ে গেল। তো এই যে পেছন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকতেছিল, তারা শুনে নাই। তো এই যে তারা, যাদের মধ্যে কিন্তু এখন কি একটা গিল্টি ফিলিং কাজ করতেছে যে মানে এই আমার মানে, এবং মানুষ কি করতেছে, তারা একজন আরেকজনকে মানে আহ, মানে যেটা হয় যে একটা ঘটনা ঘটে গেলে আমরা কি করি, আমরা ব্লেম দেওয়া শুরু করি। হ্যাঁ, তুমি তুমি তোমার উপর দায়িত্ব ছিল, তোমার জন্য এত লস হয়েছে, এই যে একটা ঘটনা। তো এরকম কিন্তু মানুষ এক্সপ্রেস না করলেও মনে মনে কিন্তু তারা এই জিনিসগুলো আসতেছে, আসাটা কিন্তু স্বাভাবিক। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কমেন্টটা কিভাবে আমাদেরকে এখানে কমেন্ট করতেছেন। এখান থেকে আমাদের অনেকগুলা লার্নিং আছে। হ্যাঁ, ওদের যুদ্ধের এই ঘটনা এবং এই যে পরাস্ত হওয়াটা, এবং কিভাবে তারপরে এটা ওভারকাম করতেছে, তাদের যে মেন্টাল সিচুয়েশন, সাইকোলজিক্যাল সিচুয়েশনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বুস্ট আপ করে দিচ্ছেন কিভাবে। হুম। এখন দেখেন এই আয়াতের 121-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা গাদাউতা মিন আহলিকা তুবাইয়িউল মুমিনিনা মাকআইদা লিল কিতাল। বলা হচ্ছে ওয়া ইজ, এবং যখন, গদাউতা ইউ লেফট আর্লি মর্নিং। গদাউতা মানে তুমি
ত্যাগ করেছো, হ্যাঁ মানে তুমি ওই স্থান ত্যাগ করেছো। কোন জায়গাটার কথা বলা হচ্ছে? মিন আহলিকা, তোমার আহল থেকে, তোমার পরিবার থেকে, হ্যাঁ এবং তোমার যে হাউস হোল্ড মেম্বার আছে তাদের থেকে তুমি কি করেছো? তুমি বিদায় নিয়েছো। বিদায় নিয়ে তু বাউউল মুমিনিনা মাকআইদা লিল কিতাল, যুদ্ধক্ষেত্রে তুমি কি করেছো? মুমিন যারা ছিল, মুমিনদেরকে তুমি পজিশন করাইছো, তুমি জায়গা বুঝাই দিয়েছো কে কোথায় থাকবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাড্রেস করে কথা বলছেন। এই যে এখানে আহলিকা, এই কাটাকে, এই কাটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে তুমি, আপনি, হ্যাঁ আপনি করে বলছেন যে আপনি আপনি এখান থেকে বের হয়েছেন। তো এখানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দুইটা পার্ট দেখতে পাচ্ছি। প্রথম পার্টটা, যে এই আয়াতের প্রথম অংশটা, ওয়া ইযা গাদাওতা মিন আহলিক, এতটুকু থেকে আমরা বুঝতে পারতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সম্মানিত নবী এবং রাসূল, এবং সেই সাথে উনি কিন্তু একজন কি, মানুষ, আমাদের মতো মানুষ। হ্যাঁ, তাহলে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু ওনার একটা লাইফ আছে, ওনারও সংসার আছে। হ্যাঁ, উনিও কিন্তু কি, যুদ্ধক্ষেত্রে আসার আগ পর্যন্ত কিন্তু উনি একটা পরিবারের অংশ। উনি সেই পরিবার থেকে, উনি কিন্তু তখন বিচ্ছিন্ন হলে মানে হয়ে উনি কিন্তু যুদ্ধক্ষেত্রে যখন আসলেন, তখন ওনার রোলটা আবার ভিন্ন হয়ে গেল। তো আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লামের এই যে এই দুইটা লাইফকে কিন্তু অলওয়েজ কি করছেন, আমাদের সামনে তুলে ধরছেন। একটা হচ্ছে ওনার প্রাইভেট, যে ওনার জীবন আহ, আহ, তা যেভাবে পরিচালিত হয়েছে, সেখান থেকে আমরা অনেক শিক্ষণীয় আমরা পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু এক্সপোজ করছেন আমাদের কাছে। হ্যাঁ, ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রাইভেট লাইফটা থেকে আমরা কিন্তু অনেক শিক্ষা পাই। যেমন মনে করেন যে আহ আহ, একটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আপনি কিছু মানে মানে রাসূল আসলাম যে অপছন্দ করেছিল মধু খাওয়াটাকে, তো যেটা কিনা হালাল ছিল। তো এটারও একটা কারণ ছিল। হ্যাঁ, এই এই যে ঘটনাটা, এটা কিন্তু একদম উইদিন ইনক্লোজড, ঘরের ভিতরে ঘটছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে না বলতেন আয়াতের মাধ্যমে, এটা কেউ জানতো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চাইছেন, যে তিনি এই জিনিসটা আমাদেরকে জানানোর মাধ্যমে আমাদের কিন্তু কারেকশন করবেন। সো আমরা এরকম এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাইভেট লাইফ থেকে আমরা ঘটনা জানি। আবার এট দ্য সেম টাইম উনি পাবলিক মানুষের সামনে ওনার যেই আম, আহ, যে রোল গুলা ছিল, সেগুলো কিন্তু কি আমাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। তো এই আয়াতেও আমরা এখানে দুইটা রোল দেখতে পাচ্ছি। প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলার মাধ্যমে কি বুঝাইলেন, যে তোমরাই শুধু তোমাদের পরিবারকে ত্যাগ করে বের হয়ে আসছো এরকমটা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু ওনার ফ্যামিলিকে উনি রেখে কিন্তু যুদ্ধক্ষেত্রে গেছেন। হুম, এবং এই যে উনি বের হয়ে আসলো, ওনার এখন একটা রোল থেকে উনি ওই পরিবারের কর্তা থেকে বের হয়ে এসে উনি কিন্তু এখন কি একটা পুরা এই যে সৈন্য বাহিনীর উনি এখন কমান্ডার ইন জেনারেল আমরা বলতে পারি। উনি এখন উনি এখন কি উম, এই এই যে সৈন্য বাহিনীর উনি এখন হেড, উনি এখন কমান্ড করবেন, তাই না? ওনার একটা এখন একটা অন্য দায়িত্ব, একটা সামরিক দায়িত্ব আমরা বলতে পারি। তো এখন এই রোলটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ওনার দায়িত্বটা সুন্দরভাবে পালন করলেন কিভাবে? এই যে ওয়ার্ডটা দেখেন, তুবাউই ইউ, ওয়ার্ডটা নিয়ে আমাদের এখানে কিছু কথা আছে। ব্যাপারটা এরকম যে এটা মানে হচ্ছে সঠিক জায়গায় কাউকে বসানো। তো বাউইও মানে হচ্ছে সঠিক জায়গায় কাউকে বসানো, যেটা একদম এক্সাক্ট কারেক্ট জায়গা, যেটা যেটা যে জায়গায় হওয়া উচিত সেই জায়গাতে বসানো, এটাকে বলা হচ্ছে তুবাউইও। এবং এই ওয়ার্ডটা অন্য আরেকটা জায়গায় ব্যবহার হয়েছে এরকম ভাবে, যে জান্নাতীদের বর্ণনায়। হ্যাঁ, যে জান্নাতে যাওয়ার সময় বা জান্নাতে যখন যাদেরকে দেওয়া হবে, তারা এই ওয়ার্ডটা দিয়ে এইভাবে বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, যে আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন একদম উপযুক্ত কি একটা মানে মানে এত সুন্দর একটা জান্নাত। হ্যাঁ, যে মানে যেটা থেকে বেশি আমরা কিছু আশা করতে পারি না, একদম পারফেক্ট, একটা পারফেক্ট জান্নাত। হ্যাঁ, সেটার জন্য সেই জান্নাতীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকর করতেছে। তাহলে এই যে তুমাউইউ মানে কি, ইটস দ্য রাইট পজিশন, একদম কারেক্ট। হ্যাঁ, মানে এটাই চাই, এটাই মানে একদম এক্সাক্ট এটাই। তো এই ঘটনা, এই ওয়ার্ডটা তাহলে এই জিনিসটাকে ইন্ডিকেট করে যে এটাই হওয়া উচিত, বা এটাই এক্সাক্ট, হ্যাঁ এটাই কারেক্ট এরকম। তো এখন তাহলে আমরা এখানে আরেকটু রিক্যাপ করি, যে প্রথমত আপনাদের মনে আছে যে
যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আহ, সৈন্য নিয়ে যে আক্রমণ করতে আসতেছে তারা মক্কা থেকে, এই নিউজটা কিন্তু আসছে 4 দিন আগে, একটা লেটারের মাধ্যমে, একটা চিঠির মাধ্যমে। হ্যাঁ, তো এই এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি চাইলেন যে আমি এই চিঠিটা, যে ইনফরমেশনটা দিয়েছে এটা ভেরিফাই করতে হবে। কারণ যদিও এটা ওনার এক চাচার থেকে আসছে, কিন্তু উনি তারপরেও চাইলেন যে যদি কোনো কারণে মিথ্যা হয় আর আমরা সৈন্যবাহিনী নিয়ে আগায় যাই, তাহলে ব্যাপারটা কিন্তু মানে রং হবে, এটা অন্যায় হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন যে উনি একজন স্পাই পাঠাইলেন, যে কিনা, যে আসলে দেখে আসবে সচক্ষে যে যোদ্ধারা আসতেছে কিনা তাদের জন্য মদিনার উদ্দেশ্যে। তো এই হাতে ছিল 4 দিন। এর মধ্যে ওই স্পাই একবার গেল একবার আসলো, আরো কয়দিন চলে গেল, 4 দিনের থেকে আরো 2 দিন চলে গেল। এখন হাতে আছে 2 দিন। সেই 2 দিন ছিল ফ্রাইডে এবং স্যাটারডে। তো ফ্রাইডের জুমার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সবাইকে সমবেত করে উনি জানাইছেন ঘটনাটা, যে আমাদের আক্রমণ করতে আসতেছে। তো ওনারা সময় পাইছেন বেসিক্যালি কতদিন, 1.5 দিনের মতো। আচ্ছা, তো এখন এরপরে ওনারা জড়ো করলেন 1,000 জন। 1,000 জনের মধ্যে আমরা 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 ঘটনা প্রবাহে জানছি যে উহুদের যুদ্ধক্ষেত্রে যখন যাচ্ছিল তখন 300 জন ব্যাক করলো। 300 জন কি করলো, যুদ্ধক্ষেত্র ছেড়ে তারা চলে আসলো, মুনাফিকের দল 300 জন। তো এখন এই বাকি থাকলো কতজন, বাকি থাকলো 700 জন। তো এই 700 জনকে আবার নতুন করে প্ল্যানিং করে রিডিস্ট্রিবিউট করতে হইতেছে, কারণ 1,000 জনের একটা প্ল্যানিং ছিল। এর মধ্যে যখন ওরা দেখলো যে 300 জন অলরেডি পাস করে চলে গেছে, তখন এই 700 জনকে নিয়ে আবার নতুন করে কিন্তু ডিসপোজ করতে হইতেছে তাদের কে কোথায় থাকবে। আর যাদেরকে ডিসপোজ করা হচ্ছে তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এখানে একটা টার্ম ইউজ করছেন, সেটা কি, কাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম পোস্ট বুঝাই দিচ্ছেন, মুমিনিনা, দ্য বিলিভার্স, যারা কিনা বিশ্বাসী। তাহলে এইখানে আমাদের জন্য আরেকটা লার্নিং কি, যে ওই যে আমরা কাউকে, যারা ওখানে যুদ্ধক্ষেত্রে ছিল কিন্তু তাদের কিছু ভুল হয়েছে, তো তাদেরকে আমরা কিন্তু কোনোভাবেই অন্য কোনো ট্যাগিং বা অন্য কোনো নাম আমরা দিতে পারবো না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং ওনাদেরকে সম্বোধন করছেন মুমিন হিসাবে। মুমিন কিন্তু আহ আহ, মানে বেটার লেভেল। হ্যাঁ, মুসলিম, মুমিন, মুহসিন, আমরা জানি 3টা লেভেল আছে। তো মুমিন কিন্তু ইমানের ভালো একটা লেভেল। তো আমরা কিন্তু গুড মুসলিম তাদেরকে আমরা বলতে পারি, তারা কিন্তু ইমানে তারা বলিয়ান, আমরা এটা বলতে পারি। তাহলে এই মুমিনদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু অ্যাড্রেস করে দিয়েছেন যখন, তখন ওই যারা ভুল করছে তাদেরকে কিন্তু আমরা আর অন্য কোনো ভাবেই তাদের কোনো সম্মান ঘাটতি করা যাবে না। তাদের কোনো সম্মানের কিন্তু ঘাটতি করা যাবে না, তারা মুমিন। এখন মুমিনের কি ভুল হইতে পারে না? হ্যাঁ, অবশ্যই ভুল হইতে পারে। একটা মানুষের ইমান থাকার পরেও তার কিন্তু ভুল হয়ে যাইতে পারে, কারণ ওই একটা যুদ্ধ পরিস্থিতিতে তখন তাদের যে সাইকোলজিক্যাল যে কন্ডিশনটা ছিল, হ্যাঁ, বা তাদের যে আপস এন্ড ডাউনসটা ছিল, হ্যাঁ, তারা ওই র্যান্ডম ডিসিশন এবং ওই ইনস্ট্যান্ট ওই সময় তাদের করণীয় কি, এই সমস্ত ব্যাপারগুলা কিন্তু তখন ভিন্ন একটা রোল প্লে করছে। হ্যাঁ, যার কারণে তারা কি করছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশকে অমান্য করছে, এবং এই একটা বিপদ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাইছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতিতে এটা হয়েছে। তো এখন এই যে যারা মুমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদেরকে অ্যাড্রেস করে দিলেন, তখন কিন্তু মানুষ, যারা অডিয়েন্স যারা বসে আছে, ওই যে মনে মনে একটা চলতেছিল না, বললাম যে একটা দোষারোপের খেলা মানে মনে মনে একটা রাগ, হ্যাঁ, আমার পরিবারের লোক মারা গেছে, তুমি তোমার ভুলের জন্য এই যে একটা একটা কষ্ট, এটা কিন্তু তখন কিছুটা কি তারা তারা তখন সংশোধন করতেছে নিজেদেরকে, নিজেদের চিন্তাটাকে, যে আমি কার সম্পর্কে তাহলে খারাপ ভাবতেছি, আল্লাহ তো তাকে মুমিন বলছে। হ্যাঁ, তো এরপরে দেখেন মাকআইদা লিল কিতাল, যে তাদের পজিশন, তাদের প্লেস কিতাল, এই যুদ্ধক্ষেত্রে তাদেরকে পজিশন করা হলো। তাহলে রাসূল আসলামের ভূমিকাটা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াল্লাহু সামিউন আলিম। এবং এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কমেন্টটা করলেন, এটা মানুষকে আরেকটা ধাক্কা দিল, যে আল্লাহ তো সব জানেন এবং সব দেখছেন। সো এই যে ঘটনা যেটা ঘটে গেছে, এইটা নিয়ে আর কি, এটাতে আমাদের এই যে আমরা আমরা কমেন্ট, নেগেটিভ কমেন্ট আর না করি। ওয়াল্লাহু সামিউন আলিম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে যা কিছু হয়েছে, ঘটনা, যা কিছু ক্যালামিটি, বিপদ নেমে আসছে, সবটাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। ওয়াল্লাহু সামিউন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু শোনেন, আলিমুন, এবং সব কিছু জানেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডিস্ট্রিবিউশন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে যে ওই জাবালে রুমের ওখানে যে বললেন যে তোমরা যদি দেখো আমাদের মৃতদেহকে কাক পক্ষী ঠুকরায় খাচ্ছে, তারপরও আমি খবর না দেওয়া পর্যন্ত তোমরা সেখান থেকে নামবা না। হ্যাঁ, এবং কয়েকবার করে এটা বলছেন। তারপরেও যখন তারা রাসূলের আদেশটা ভুলে গেল, তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব শুনতেছেন। এবং তাদের মধ্যে যে কমিউনিকেশন হইলো, তাদের মধ্যে দুটো গ্রুপ তৈরি হয়ে গেল, আমরা যদি মনে করতে পারি যে 10 জন কিন্তু ওই পাহাড়েই রয়ে গেল, তারা কিন্তু নামে নাই। আর বাকি 40 জন তারা বলছে যে না, যুদ্ধ তো সেই বিজয় হয়ে গেছে, আমরা এখন কেন ওয়েট করব। হ্যাঁ, আমাদের কাছে হয়তো নিউজ আসতে দেরি হইতেছে, কিন্তু এই যে সবাই তো গনিমতের মাল নিচ্ছে। তো এই যে তাদের মধ্যে যে কথোপকথনটা হইছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সবই কিন্তু শুনছেন, এবং ঘটনা প্রবাহ যে ওটা ঘটবে, এরা যে আসলেই নেমে যাবে, এবং তারপরে যে আবার খালিদ বিন ওয়ালিদের যোদ্ধার দল চলে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই জানেন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের বাইরে কিন্তু কোনো কিছুই নেই। তাহলে আল্লাহু সামিউন আলিম। এটা ওই মানুষ তো আমরা ওই মুহূর্তে, যে ঘটনার মুহূর্তে আমরা এটা ভুলে যাচ্ছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটনা পরবর্তী সময়ে কিন্তু এটা রিভাইভ করাই দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করাই দিচ্ছেন মানুষকে। যে আমরা অনেক সময় অতিরিক্ত আক্ষেপ করি না, যে আক্ষেপের ফলে আমরা যদি এটা না হইতো, যদি এটা না করতাম, এগুলো বলতে থাকি। কিন্তু ঘটনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতিতেই কিন্তু বিপদও হয়। হ্যাঁ, এটা সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতিতেই হয়। এখন এই যে এই এই যে আয়াতটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্টার্ট করলেন কথা বলা, একটা ব্যাপার খেয়াল করেন যে মানুষ যখন খুবই মানে হতাশাগ্রস্ত হয়ে গেছে বা ডিপ্রেস হয়ে পড়ছে, উহুদের যুদ্ধের এই হতাহতের সংখ্যা, তারপরে এই যে লাশগুলোকে যে ওনারা কি করছে, অঙ্গচ্ছেদ করছে, মানে ডিফর্ম করছে লাশগুলাকে, এগুলা দেখে এবং সব কিছু মিলে তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহত অবস্থাটা, সবকিছু মিলে কিন্তু মুসলিমরা খুবই তখন কি মানে ডিমোরালাইজড আমরা বলতে পারি, খুবই মনের দিক থেকে তাদের জোর খুব কমে গেছে। তো এখন ইট ইজ নট ইজি, এই জিনিসটা সহজ না যে একটা পরাজিত দলকে আবার সংঘবদ্ধ করা, এবং এই পরাজিত দলটার সাথে ওই পরাজয়ের ঘটনা নিয়ে আবার এই যে কথা বলা, এই 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 কঠিন কাজটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন করতেছেন। ঠিক আছে, যেমন মনে করেন যে ব্যাপারটা এরকম যে মনে করেন একটা খেলোয়াড় দল, তারা খেলায় হেরে গেছে। তখন এই হেরে যাওয়া দলকে তাদের কি কি ভুলভ্রান্তি ছিল, বা এই ঘটনার পরে যে কমেন্ট, হ্যাঁ, পোস্ট ব্যাটেল কমেন্ট যখন করা হইতেছে, হ্যাঁ, তখন কিন্তু এটা তাদের জন্য ইজি না। তারা যে রিসিভ করছে, যারা শুনতেছে, তাদের মধ্যেই তো ওই মানুষগুলা, এরাই তো এই মানুষগুলা যারা যুদ্ধক্ষেত্রে ছিল। হ্যাঁ, তাদেরই তো ভুলভাল কিছু হয়ে গেছে। তো এখন এরাই কিন্তু আবার কমেন্ট গুলা এখন শুনতেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তাদেরকে এই আয়াতের মাধ্যমে কিন্তু কি করলেন, তাদেরকে এই আস্তে আস্তে ওয়েভ দেওয়া শুরু করলেন, কথার মধ্যেই কিন্তু ইনফরমেশন এমন ভাবে দিচ্ছেন যে এটা একই সাথে তাদের জন্য কি হবে, হিলিং হবে, তারা মোরালও পাবে, তাদের হিলিংও হবে, এবং তারা সঠিক জিনিসে আবার কি হবে, কানেক্ট হবে। এই যে তারা তারা যে তারা ভুলটা কোথায় ছিল তারা বুঝতে পারবে। এই সবগুলো কিন্তু এখন এই আয়াতের মধ্যে শুরু হয়ে গেছে, চলাটা হ্যাঁ স্টার্ট হয়ে গেছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন আল্লাহু সামিউন আলিম, তারা কিন্তু বুঝতে পারতেছে যে তা মানে আমরা যা ওই সময় বলছি, যা ওই সময় করছি, যা আমাদেরকে বলা হয়েছে, এবং তারপরে সমস্ত ঘটনায় কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দেখছেন, হ্যাঁ, এবং শুনছেন। এবং যা কিছু আমরা উচ্চারণ করি তা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেনি। এটার ছাড়াও আমরা মনে মনে যে যারাই ওখানে ভাবছে যে আমি কি পালাই যাব না কি করব, এই যে মনের যে কথাটা, এটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। হ্যাঁ, সামিউন আলিম। এখন তারা এটা যখন আল্লাহ তাআলা বললেন, তারপরে আয়াত নম্বর 122 বলা হচ্ছে ইজ, যখন হাম্মাত তাইফাতানি, যখন তোমাদের মধ্যে দুইটা দল, মিনকুম তোমাদের মধ্যে, তাহলে এখানে বলা হচ্ছে ইনক্লাইন্ড, হাম্মাত মানে কাছাকাছি ছিল, তাইফাতানি দুইটা দল তোমাদের মধ্যে কিসের কাছাকাছি ছিল, আং তাফশালা, যে দে আর গোয়িং টু লুজ দেয়ার হার্ট, তাদের তারা মানে কনফিউজড অবস্থায় ছিল, এবং তারা তারা মনের জোর হারায় ফেলতেছিল। হ্যাঁ, যে তারা কি যুদ্ধক্ষেত্রে থাকবে না চলে যাবে। এই দুইটা দলকে, এই দুইটা দল সম্পর্কে কিন্তু আমরা জানি, জানি না যে দুইটা দল কে ছিল। একটা ছিল আপনার
এই যে বনু হারিসা, এটা হচ্ছে আউস গোত্রের, আর এটা হচ্ছে বনু সালমা বা সালামা, এরা ছিল খাজরাজ গোত্রের। এই দুইটা গোত্র, মানে দুইটা যেটা খাজরাজ গোত্র আমরা বললাম, এইগুলোর মধ্যে অনেক ছোট ছোট ফ্যামিলি ছিল। তো এর মধ্যে এই দুইটা ফ্যামিলি কি করেছিল, তারা কিন্তু ওই 300 জন যখন চলে যাচ্ছে দেখতে পাইলো, তখন ওরা খুব ভয় পাইলো, এবং তারাও কনফিউশনে পড়ে গেল যে এখন আমরা কি করবো, আমরা তাহলে কি চলেই যাব? কারণ আমরা যারা আমাদের ওই 300 জন যারা চলে যাচ্ছে, তাদের মধ্যে তো ভালো ভালো যোদ্ধা ছিল, তাহলে এখন কারা ফাইট করবে? হ্যাঁ, এখন যুদ্ধটার কি হবে? এখন এতজন জন মানুষ যখন শিফট হয়ে আস্তে আস্তে চলে যাচ্ছে, তখন এরা কিন্তু একটা দোদুল্যমানতার মধ্যে ভুগতেছে, এবং তারা আস্তে আস্তে পিছায় যাওয়া শুরু করলো। পিছায় যাওয়া কিরকম মনে করেন, আপনারা তো ইয়াতে দেখছেন যে যখন সৈন্যবাহিনী একসাথে মার্চ করে, তখন কিন্তু একই রিদমে সবাই চলে, তাই না? একই জোশে সবাই চলে। এখন সবাই মার্চ করতেছে, সবাই আগায় যেতেছে, সামনে একটা একই ধ্বনিতে আগায় যাচ্ছে। আর এরা আস্তে আস্তে কিন্তু মানে স্লো ডাউন হয়ে গেছে, এদের মধ্যে আর ওই শক্তিটা নাই, এদের মধ্যে আর ওই ধ্বনিটা নাই, ওই যে একটা মানে তাকবীর ধ্বনি বা একটা যে জোর গলায় একটা যে যুদ্ধের ময়দানে যে তারা দেখাবে, সেই সেই শক্তিটা তারা হারায় ফেলছে, কনফিউজ হয়ে গেছে। এখন তারা ডিসাইড করতে পারতেছে না যে আমরা কি এখন ব্যাক করে চলে যাবো নাকি আমরা থাকবো। এই মুহূর্তটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্যাপচার করছে। এখন যুদ্ধের পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এটা খুলে দিলেন, এক্সপোজ করে দিলেন সবার সামনে, তখন অনেকেই এমন ছিল যারা জানেই না যে এই ঘটনা ঘটছে, তাই না? 700 জনের মধ্যে ম্যাক্সিমাম হয়তো সামনের দিকে ছিল, তারা বলতেছে যে আমরা তো জানি না যে তোমরা আবার ফিরে যাওয়ার প্ল্যান করছিলে নাকি। এই যে ঘটনাটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সপোজ করে দিলেন যে এদের মধ্যে দুইটা দল, তারা কি করতেছিল, হ্যাঁ তারা ভাবতেছিল যে তারা তারা কি মানে দোদুল্যমানতায় ছিল, দে আর গোইং টু লুজ দেয়ার হার্ট, তাদের ওই শক্তিটা হারাই ফেলতেছিল যুদ্ধের। ওয়াল্লাহু ওয়ালিয়ুহুমা, এরপরে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হয়ে গেল, তাদের প্রোটেক্টর হয়ে গেল। তাহলে ওয়াল্লাহু ওয়ালিয়ুহুমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তাদের প্রোটেক্টর কিভাবে হয়ে গেল? তারা এই দোদুল্যমান অবস্থা থেকে তারা যখন একবার চিন্তা করতেছে না ফ্যামিলির কাছেই ফিরে যাই, আবার চিন্তা করতেছে না আমরা তো যাইতেছি আল্লাহর পথে, আল্লাহর পথে যুদ্ধের জন্য বের হইছি, আবার এখন ফ্যামিলির কাছে ফিরে যাব, তাহলে আল্লাহর পথেই যাই, যাই হবে, সামনে যদি এই মৃত্যুও হয় তাহলে আল্লাহর পথে হেঁটে যাই। এই যে একটা তাদের এই দোদুল্যমান অবস্থা থেকে তারা কিন্তু শেষ পর্যন্ত কি করলো, যুদ্ধক্ষেত্রে অবস্থান করলো, এবং অনেক বিপদ আছে সামনে এটা জানার পরেও কিন্তু তারা কি করলো, তারা স্ট্রিট ফাস্ট থাকলো, তাদের এই সিদ্ধান্তে তারা অটল থাকলো যে না, আল্লাহর রাস্তায় যেহেতু আসছি, এখানে এই পথেই থাকবো, হ্যাঁ ব্যাক করবো না, ফিরে যাব না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন যে ওয়াল্লাহু ওয়ালিহুমা, আল্লাহ তাদের কি হয়ে গেল, প্রোটেক্টর হয়ে গেল। যখন তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করলো এবং আল্লাহর পথে থাকার সিদ্ধান্ত নিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত তাদের উপর প্রাউড ফিল করলেন এবং খুশি হলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি ঘোষণা দিচ্ছেন, ওয়াল্লাহু ওয়ালিয়ুহুমা, আল্লাহ তাদের প্রোটেক্টর। এবং অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি গাইড না করেন, তাহলে কিন্তু কি মানুষ আসলে গাইডেন্সটা ধরে রাখতে পারবে না, মানুষ কিন্তু হারায় যাবে, শয়তানের যে ওয়াসওয়াসাতে কিন্তু পড়ে যাবে। তাহলে তারা আল্লাহকে স্মরণ করলো ওই মুহূর্তে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য কি হয়ে গেল, প্রোটেক্টর হয়ে গেল। এখন এই বিষয়টা নিয়ে কিন্তু পরবর্তীতে তারা খুব গর্ববোধ করতো। হ্যাঁ, তখন যখন তাদেরকে বলা হতো যে তোমরা সেই গোত্র ছিলে, তখন তারা কিন্তু যেহেতু কোরআনে তাদেরকে নিয়ে একটা আয়াত আসছে, তারা এটা নিয়ে পরবর্তীতে তা এই এই সম্প্রদায়টা তাদেরকে নিয়ে গর্ববোধ করতো যে হ্যাঁ আল্লাহ আমাদের প্রোটেক্টর, আল্লাহ বলছেন এটা কোরআনের আয়াতে। হুম? এরপর দেখেন বলা হচ্ছে ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এটাই বললেন না যে তাদের প্রোটেক্টর, বরং আল্লাহ বলতেছেন যে মুমিনদের তো এরকমই হওয়া উচিত যে তারা আল্লাহর উপরই তাওয়াক্কুল করবে যেভাবে তারা করেছে, মানে তোমাদেরও ওদের মতো হওয়া উচিত ছিল। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলতেছেন, তখন তারা মানে অনেক নিজেদেরকে প্রাউড ফিল করছে যে হ্যাঁ আমরা ওই সময় সঠিক সিদ্ধান্তটা নিতে পারছি। এইটার জন্য তারা প্রাউড ফিল করছে। প্রাউড মানে যে একদম অ্যারোগেন্স দেখাচ্ছে তা না, মানে ওরা যে সঠিক সময় ওই সময় সঠিক সিদ্ধান্তটা নিতে পেরেছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাদের প্রশংসা করে এই কথাটা বললেন, এই কারণে তারা খুশি বা আনন্দিত ছিল। যে ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, অবশ্যই কি আল্লাহ বলতেছেন যে মুমিনদের তো অবশ্যই উচিত কি যে আল্লাহর উপরেই ভরসা করা। তার মানে আল্লাহ একভাবে কি তাদের বাকিদেরকে বলতেছেন যে তোমাদের উচিত ছিল এরকম হওয়া। হ্যাঁ, যে তাদের আল্লাহর উপর ভরসা করা। আচ্ছা, এরপরে আহ বলা হচ্ছে যে আয়াত 123-এ ওয়ালাকদ নাসারাকুমুল্লাহু
ওয়ালাকদ, এবং সার্টেনলি যখন, নাসারাকুম আল্লাহর সাহায্য বিবাদরি, বদরের যুদ্ধে, ওয়া আনতুম আজিল্লা, যখন তোমরা ছিলে কি, আহ যখন তোমরা ছিলে আজিল্লা মানে দুর্বল বা উইক। তা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে, স্মরণ করাই দিচ্ছেন যে নিশ্চয়ই তখন কি হয়েছিল, আল্লাহ সাহায্য করেছিলেন। এটা পাস্ট টেন্সে বলা হচ্ছে, নাসারাকুমুল্লাহ, আল্লাহ সাহায্য করেছিলেন তোমাদেরকে, তোমাদেরকে বদরের যুদ্ধে, বিবাদরিন, যখন তোমরা কি ছিলে, ওয়া আনতুম আজিল্লা, যখন তোমরা ছিলে দুর্বল। এখন বদরের যুদ্ধের কথার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কম্পেয়ার করতেছেন যে বদরের যুদ্ধে তোমাদের কি অবস্থা ছিল। বদরের যুদ্ধে যুদ্ধটা হয়েছিল একটা ওপেন জায়গার মধ্যে। বদরের যুদ্ধটা কোথায় হয়েছিল? একটা খোলা ময়দানে হয়েছিল। সেখানে সৈন্যদল কত ছিল? 300 জন। 300 জনের মতো আনুমানিক, হ্যাঁ, কেউ কেউ বলছেন 319 জন। তো 300 থেকে 319 জন ছিল। আর এই উহুদের যুদ্ধে যুদ্ধের জায়গাটা কিন্তু মানে আমরা বলতে পারি যে মুসলিমদের ফরজ ছিল, কারণ পেছনে ছিল উহুদ পাহাড় এবং সামনে তীরন্দাজ বাহিনী। আর ওরা এমন ভাবেই যুদ্ধের জায়গাতে দাঁড়িয়েছে যে সামনে থেকে আক্রমণ করা ছাড়া আপনার এই কাফিরদের আর কোনো নাই, উপায় নাই। তো সামনে থেকে আক্রমণ হলে ওনারা ফ্রন্টাল ব্যাটেলের মাধ্যমে এটা মোকাবেলা করবে, এরকমই এরকমই প্ল্যানিংটা ছিল। তো বদরের থেকে কিন্তু সব দিক থেকেই উহুদের তাদের কন্ডিশনটা মানে অনুকূলে ছিল, আর বদরের যুদ্ধে প্রতিকূলে ছিল। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইটা আবার তাদেরকে স্মরণ করে দিলেন যে তোমরা তো তখন অনেক উইক ছিলা, তোমরা সংখ্যায় কম ছিলা। তোমরা তোমাদের ওই ওই যুদ্ধে তোমাদের মানে সারাউন্ডিংটাও কি ছিল না, তোমাদের অনুকূলে অতটা ছিল না। এটা বললেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে কিন্তু তাদের আল্লাহ সাহায্য কিন্তু ছিল। তাদের কি ছিল? আল্লাহ সাহায্য ছিল। ফাত্তাকুল্লাহ, সো আল্লাহকেই কি তোমাদের ভয় করা উচিত, লাআল্লাকুম তাশকুরুন। এবং তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কি, যে অবশ্যই কি, কেন আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে। তারপর আল্লাহ বললেন যে ভয় করার মাধ্যমে লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া আদায়কারী হও। তাহলে এইটা হচ্ছে খুবই একটা ইন্টারেস্টিং পয়েন্ট, যেটা যেটা কিনা আমরা সাধারণ মানুষ কিন্তু আমরা এক্সপেক্ট করতেছি না এই আয়াতটাকে। আমরা এখানে দেখতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করে দিচ্ছেন বদরের যুদ্ধের কথা, যে সেখানে তোমরা ছিল উইক, তারপরও কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তোমাদেরকে সাহায্য করেছিলেন। তো এখানেও কিন্তু উহুদের যুদ্ধেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেছেন, কিন্তু বদরের যুদ্ধের মতো যে বিজয় আসতে হবে এইটা কিন্তু প্রমিসড না। হ্যাঁ। আর এখানে আরেকটা জিনিস আমরা দেখতেছি যে বদরের যুদ্ধে তারা কিন্তু যেরকম তাওয়াক্কুল দেখাইছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, হ্যাঁ, এবং তারা মানে তখন হাতিয়ারও তাদের ছিল না সেরকম। আহ, সেখানে উহুদের যুদ্ধে কিন্তু তাদের অস্ত্র ছিল, আহ, মানে কম্পারেটিভলি ওদের ঘোড়া টোড়া কম ছিল কিন্তু অস্ত্র ছিল। আর বদরের যুদ্ধে কিন্তু মানে সেরকম অস্ত্র সজ্জাও ছিল না। তো সবকিছুর দিক থেকে যদি আমরা দেখি যে দ্যাট ওয়াজ আ মিরাকেল, বদরের যুদ্ধে যেভাবে তারা বিজয় লাভ করেছে এটা মানে আল্লাহর সাহায্য অবশ্যই। এবং উহুদের যুদ্ধেও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আহত হয়েছেন কিন্তু জীবিত থাকাটাও একটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য। উহুদের যুদ্ধেও কিন্তু ইয়ারা সাহাবীরা বলেছেন যে তারা মালাইকাদের দেখেছেন, কিন্তু সেটা নাম্বারে কম ছিল। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সাহায্যটা করেন মানুষের ঈমান এবং মানুষ যে কিভাবে অ্যাক্ট করতেছে তার উপরে বেস্ট করে। যদি আল্লাহ চাইতেন যুদ্ধেরই কি দরকার ছিল, তাই না? ওদের সৈন্যবাহিনী আসার আগেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে মাটিতে ঢুকাই ফেলতে পারতেন। আল্লাহর ক্ষমতার তো কোনো শেষ নাই, তাই না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এলাও করছেন যে ভুলগুলা যেন মুসলিমরা রেকটিফাই হয়। এবং এই যে মুনাফিক দল যে পৃথক হয়ে গেল, এই মুসলিমরা কিন্তু প্রথমবার চিনতে পারলো যে মুনাফিক দলটাকে। হ্যাঁ, তারা ক্লিয়ারলি বুঝতে পারলো যে তারা যুদ্ধক্ষেত্রে এদেরকে একা রেখে চলে গেছে। তো এই যে এই ঘটনা প্রবাহটাও কিন্তু জরুরি ছিল, কারণ এটার এই যে শিক্ষাটা, এই শিক্ষাটা থেকে তারা কিন্তু পরবর্তীতে কি হয়েছে, অনেক বেশি তারা ওভারকাম করেছে মুসলিম বাহিনী। তো এরপরে দেখেন বলা হচ্ছে ফাত্তাকুল্লাহ, আল্লাহকে আল্লাহ ভয় করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা কিসের ভয় করো, তোমরা ওই যুদ্ধ থেকে পালাই গেছো কেন? তোমাদের লাইফ বাঁচানোর জন্য? হ্যাঁ, তোমাদের তোমরা মানে দুনিয়াকে পাওয়ার জন্য? আল্লাহকে ভয় করো। এবং এই যে আল্লাহকে ভয় যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন, লাআল্লাকুম তাশকুরুন, লাআল্লাকুম
তাশকুরুন, তোমরা শুকরিয়া আদায়কারী হও। তো দেখেন শুকরিয়া আদায়ের কথাটা কখন আসে? শুকরিয়া আদায়ের কথাটা আসে যখন আমরা সাধারণত মনে করি কি যে বিজয় হইলে না শুকরিয়া আদায় করব, কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কনসেপ্টই আমাদের চেঞ্জ করে দিচ্ছেন যে হারের মধ্যেও আমাদের শুকরিয়া আদায় করতে হবে। আমরা হেরে গেছি, আমরা ক্ষতির মধ্যে আছি, আমরা পরাজিত, বা আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, লসে আছি, আমরা কষ্টে আছি, আমরা ব্যথা পাইছি, আমরা আহত, আমাদের পরিবারের লোক শহীদ হয়েছে, আমাদের রাসূলুল্লাহ জখম হয়ে আছে, আমাদের সামনে কথা বলতেছে, ওনার এই জখম মুখটা আমরা দেখতেছি, এরপরেও আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। এরপরও আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেক্ষাপটটা চিন্তা করি, ওনার মানে খুবই ক্লোজ, ওনার চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুর এই ডিফর্ম শরীরটাকে উনি দেখছেন। হ্যাঁ, ওনার একজন শহীদ, কিন্তু ওই কি করেছে, ওই যে ওই নারী কি করেছে, তার প্রত্যেকটা আঙ্গুল কেটে ফেলছে শরীর থেকে, সবগুলো আঙ্গুল কেটে ফেলছে, এবং পরবর্তীতে এটা বলা হয়েছে যে এই আঙ্গুলগুলো দিয়ে সে মালা বানায় পড়ছে। তারপরে তার কান কেটে দেওয়া হয়েছে, তার নাক কেটে দেওয়া হয়েছে। তাহলে মানে একটা শরীরকে যখন এরকম ভাবে নষ্ট করা হয়েছে, ওটা দেখতে কিরকম, মানে একটা আপন মানুষের এই জিনিসটা দেখতে কিরকম লাগার কথা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কষ্টটা সহ্য করতেছেন, তারপরে তিনি নিজে ইনজুর্ড, তার মুখের মধ্যে এতগুলা ইনজুরি উনি কষ্ট নিয়ে উনি কথা বলতেছেন। হ্যাঁ, তারপরেও কিন্তু কি উনি শুকরগুজার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই শিক্ষাটাই দিচ্ছেন যে যাতে করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। আর তাহলে মানে পুরো আমাদের কনসেপ্টটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? যে এরকম তো আমরা আশা করতেছিলাম না, আমরা বরং আশা করতেছি আল্লাহ বলবে যে তোমরা সবর করো, সবর করো। সবরের কথা কিন্তু আল্লাহ এখানে বলেন নাই, কি বলছেন? বলছেন তোমরা তোমরা শুকরিয়া করো। এরকম আরেকটা এক্সাম্পল দেখেন, যে মুসা আলাহিসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন যে মুসা আলাহিসাল্লাম যখন তার ইয়াদেরকে নিয়ে, অনুসারীদেরকে নিয়ে সাগর পার হলেন, তখন তারা পৌঁছালেন কোথায়? একটা ডেজার্টের মধ্যে, মানে একটা মরুভূমির মধ্যে যে পড়লেন। তো এতগুলা বনি ইসরায়েলের মানুষ, এদেরকে যখন একটা সাগর পার করছে তারা, মানে ফেরাউন থেকে বাঁচার পরে তারা যে পড়ছে হইতেছে মরুভূমিতে। মরুভূমিতে এরকম তাপমাত্রায় ডিহাইড্রেটেড অবস্থা, কোনো খাবার নাই। তারা এখন তাদের রাসূলকে ধরছে, মুসা আলাইহিস সালামকে, যে তুমি আমাদের কই এনে ফেললা? হ্যাঁ, তুমি ফেরাউন থেকে বাঁচাচ্ছো, এখন তো এই মরুভূমি আমাদের খেয়ে ফেলবে। হ্যাঁ, সেটাই তো আমাদের মেরে ফেলবে। তাহলে মানে কি উপায় অন্তর? তখন মুসা আলাইহিস সালাম তাদেরকে সমবেত করে একটা মানে একটা খুতবার মতো দিলেন, এবং তখন বললেন যে তোমরা শুকরিয়া করো, শুকরিয়া করলে আল্লাহ বাড়ায় দিবেন। তাহলে শুকরিয়ার পাওয়ার কিন্তু অনেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞ হওয়া, গ্রেটফুল হওয়া, এটাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখাচ্ছেন। যে যে আপনার বিজয় অবস্থায় বলা বা আপনার ভালো দিনে শুকরিয়া গুজার করা সহজ, কিন্তু ওই কঠিন মুহূর্তে, কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলাকে মন থেকে শুকরিয়া করা, এটা কিন্তু টাফ। এরকম শুকরিয়া না যে আপনাকে কেউ জিজ্ঞেস করলো, কেমন আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ, মানে মানে কথাতেই বোঝা যেতেছে যে মানে শুক্রিয়াটা মন থেকে না। এটা না, এভাবে না। সত্যি সত্যি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া যে আমি তো এর থেকেও খারাপ হতে পারতো, আমি তো এর থেকেও লসে যেতে পারতাম। তো এটা আমাদের জন্য একটা লার্নিং, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটাই শিখাচ্ছেন যে ফাত্তাকুল্লাহ, যা কিছু হয়েছে তুমি আগেরটা, তুমি তোমাকে তখন সাহায্য দেওয়া হয়েছে, এবং কি আল্লাহ সাহায্য আসবে, নিরাশ হওয়া যাবে না। ফাত্তাকুল্লাহ, আল্লাহর উপরই তাকওয়া 100% রাখতে, এবং সেই সাথে কি লাআল্লাকুম তাশকুরুন, শুকরিয়া আদায় করার জন্য বলা হয়েছে। ওকে, তাহলে এইটা হচ্ছে এই পর্যন্ত কি আমরা আজকে ডিটেলসে দেখলাম। পরের একটা আমি শুধু একটু ট্রান্সলেট করে আজকে ছেড়ে দিচ্ছি, নেক্সট দিন আমরা ডিটেলে দেখবো 124 নাম্বার একটা। তো এখানে 124-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইস্তাকুলু লিল মুমিনিন, যে যখন তাকুলু, হ্যাঁ আপনি বলেন, লিল মুমিনিনা বিশ্বাসীদেরকে, যে আলাং আলাং ইয়াকফিয়াকুম আই ইউমিদ্দাকুম রব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। প্রশ্ন করতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদেরকে, যে তিনি বললেন মুমিনদেরকে, আলান আলাই ফিয়াকুম, যে এটা কি তোমাদের জন্য যথেষ্ট না, যে তোমাদেরকে দেওয়া হচ্ছে, ইউমিদ্দা মানে হচ্ছে তোমাদেরকে বাড়িয়ে দেওয়া হবে, বা তোমাদেরকে প্রয়োজনে অ্যাডিশনাল ফোর্স দেওয়া হচ্ছে। রেইনফোর্স মানে কি, কোনো কিছুকে ব্যাকআপ দেওয়া। তো এই যে ব্যাকআপ দেওয়া হচ্ছে তোমাদের রবের পক্ষ থেকে, রব্বকুম, কিভাবে? বিসালা আসাদ, বিসালা আসাতি 3,000
আলাফি মানে 3,000 শূন্য দিয়ে, মিনাল মালাইকাতি, এবং এই সৈন্যরা কারা? এরা হচ্ছে মালাইকা, মুনজালিন, যারা নাজিল হবে, যারা যারা স্পেশাল ভাবে নাজিল হবে। হ্যাঁ, তো মালাইকারা, এই মালাইকারা নর্মাল মালাইকারা না, এরা যুদ্ধের সাজে সজ্জিত, স্পেশাল, এদের ঘোড়া নিয়ে এরা নাজিল হবে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল জায়গা থেকে। হ্যাঁ, এবং তারা একজন মালাইকাই তো যথেষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন মালাইকাই তো অনেক ক্ষমতা রাখেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 3,000 মালাইকা দিয়ে কিন্তু সাহায্য করছেন বদরের যুদ্ধে। এবং তারপরে কিন্তু বলা হয়েছে যে যদি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে এই যে ইয়ামিদ দু, সরি ইউমিদা বলা হয়েছে না, মানে টাইম টু টাইম আরো দেওয়া হবে, রেইনফোর্স করা হবে। প্রথমে 3, তারপরে প্রয়োজনে আরো 5,000 পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দেওয়া হবে। ঠিক আছে, তো এই নাম্বারটা কেন? এই যে 3,000, 5,000, এই নাম্বার গুলা মুসলিমদেরকে শক্তি দিচ্ছে, বলিয়ান করতেছে যে তোমাদের পেছনে একটা বিরাট সৈন্য দল আছে তোমাদের ব্যাকআপে, তো তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করো। হ্যাঁ, তো এখানে এই জিনিসটা নিয়ে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার কথা বলবো। আজকে আমরা 121, 22, 23 পর্যন্ত আলোচনাটা আমরা স্টপ করতেছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।